রাত 12:32 নিস্তব্ধ অন্ধকারে বনাঞ্চলের সীমান্ত পেরিয়ে গ্রামমুখী হচ্ছিল একদল হাতি। কিন্তু তার আগেই এআই চালিত নজরদারি ক্যামেরায় ধরা পড়ে তাদের গতিবিধি। মুহূর্তের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে সেই ভিডিও ফুটেজ পৌঁছে যায় জলদাপাড়া সেন্ট্রাল কন্ট্রোল রুমে। অ্যালার্ট পেয়েই সক্রিয় হয়ে ওঠে বন দপ্তরের কর্মীরা। মাত্র 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাপিড রেসপন্স টিম। দ্রুত পদক্ষেপে হাতির দলকে ঘুরিয়ে লোকালয়ে প্রবেশের আগেই ঘুরিয়ে বনের নিরাপদ এলাকায় ফিরিয়ে দেওয়া হয়। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে এখন এআই প্রযুক্তি যে কার্যকর ভূমিকা পালন করছে তারই আরও একটি উদাহরণ মিলল জলদাপাড়ায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এবার বন্যপ্রাণীদের নজরদারিতে এআই ক্যামেরা ঠিক কি জানতে পারছো? যেমনটা বলছিল যে জলদাপাড়ার জঙ্গলের যে এআই ক্যামেরা প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু কার্যত মানুষ ও হাতির যে একটা সংঘাত, সেই যে যৌথ যে সংঘাত বরাবর যা ডুয়ার্সের বন জঙ্গল থেকে শুরু করে লোকালয়ে যে ছবিটা বারবার ধরা পড়ে, যে হাতি ও মানুষের যে খণ্ডযুদ্ধ, এই খণ্ডযুদ্ধ রোখার কিন্তু বন দপ্তরে একটা অগ্রণী ভূমিকা পালন করছে এআই প্রযুক্তি। তোমাকে জানাবো, জলদাপাড়া অভয়ারণ্য তার পার্শ্ববর্তী একাধিক গ্রাম রয়েছে, যে গ্রামে কিন্তু অনায়াসে বন জঙ্গল থেকে পেরিয়ে একেবারে লোকালয়ে হাতির দাপট চলে। কখনো কৃষি জমির ক্ষয়ক্ষতি, কখনো ঘরবাড়ি, এমনকি প্রাণহানির মতো ঘটনা কিন্তু সাক্ষী থেকেছে গোটা ডুয়ার্সবাসী। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তরের যে কুইক রেসপন্স টিম থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের যারা আধিকারিকরা রয়েছেন এবং কর্মকর্তা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদের একেবারে 100% দিয়ে কিন্তু বন্যপ্রাণীর যে সংঘাত মানুষের সঙ্গে, অর্থাৎ বন জঙ্গল পেরিয়ে লোকালয়ে হাতির যে বরাবর যে বেরিয়ে আসা এবং তারপরে যে ক্ষয়ক্ষতি, এই সমস্ত রোখার জন্য তারা কিন্তু সদা তৎপর রয়েছেন। তবে তাদের এই যে একটা তৎপরতা, এই তৎপরতার মাঝেও এই এআই ক্যামেরা লাগানোর যে একটা প্রযুক্তিকরণ, তা কিন্তু একটা নতুনতম সংযোজন বলেই কিন্তু দাবি করা হচ্ছে বন দপ্তরের তরফে। আর গত মাসেই কিন্তু এই এআই ক্যামেরা লাগানো হয়েছিল জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন একেবারে প্রান্তিক জায়গাগুলিতে, যে সমস্ত জায়গা থেকে একেবারে করিডোর বলা চলে, অর্থাৎ যেখান থেকে জঙ্গল শেষ এবং গ্রামীণ পথের যে শুরু, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই ক্যামেরা বসানো হয়েছিল। তুমি জানো যে এর একাধিক জায়গাতে কিন্তু চিতাবাঘ থেকে শুরু করে অন্যান্য বন্য জন্তুদের উপস্থিতি লক্ষ্য করার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল বন তরফে। ঠিক এবার কিন্তু এই হাতি, গন্ডার কিংবা বাইসন, এই সমস্ত বন্যপ্রাণী, যে সমস্ত বন্যপ্রাণী অনায়াসে লোকালয়ে প্রবেশ করে, তাদের থেকে মানুষের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি রোখার একটা অভিনব পদ্ধতি অবলম্বন করেছে বন দপ্তর। এবং গতকাল রাত 12টার পরে, অর্থাৎ গভীর রাত বলা হলো, সেখানে এই ট্র্যাপ ক্যামেরাতে অর্থাৎ এই এআই যে ক্যামেরা বসানো ছিল, সেই এআই ক্যামেরাতে কিন্তু হাতির গতিবিধি নজরে আসে একেবারে কন্ট্রোল রুমে। এবং তারপরেই বন দপ্তরের তৎপরতা বাড়ে এবং ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একটি বিশেষ টিম সেখানে গিয়ে পৌঁছায়। এবং তাদের তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সেই হাতিগুলিকে, অর্থাৎ হাতির দলকে রীতিমতো আবারও জলদাপাড়ার যে অভয়ারণ্য, সেই অভয়ারণ্য জঙ্গলে কিন্তু ফিরিয়ে দিতে পারে। এবং এক্ষেত্রে বলা হচ্ছিল যে বরাবর যে যখনই কোনো দলছুট হাতি কিংবা হাতির দল লোকালয়ে প্রবেশ করে, প্রাণহানি না ঘটলেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। একদিকে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়, অন্যদিকে বাড়িঘর ভাঙচুর করার মতো ঘটনার সাক্ষী কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্যের প্রান্তিক এলাকার যারা মানুষ, তারা কিন্তু বরাবর ছিলেন। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বন দপ্তরের এই তৎপরতা, যদি না এই এআই ক্যামেরা বসানো থাকতো, তবে হাতির এই গতিবিধি কিন্তু অনায়াসে বন দপ্তরের নজরে আসতো না এবং সেক্ষেত্রে অঘটন ঘটলেও ঘটতে পারতো। সে জায়গায় দাঁড়িয়ে বন দপ্তরের এই ভূমিকায় সাধারণ যারা গ্রামবাসীরা রয়েছেন, তারা খুশি রয়েছেন। পাশাপাশি বন দপ্তরের তরফে জানানো হয়েছিল যে তারা বরাবরই এই বন্য প্রাণীদের সঙ্গে মানুষের সংঘাত রোখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই এআই প্রযুক্তি তাদেরকে আরো অনেকটাই কিন্তু এই কাজের সুবিধা করবে বলেই কিন্তু তারা মনে করছেন। সৈকত, ধন্যবাদ সানি। এবার বনাঞ্চলে বন্যপ্রাণীদের ওপর নিয়ন্ত্রণে এআই ক্যামেরা, আর এই এআই ক্যামেরার জেরেই কিন্তু রোখা সম্ভব হচ্ছে মানুষের সাথে বন্যপ্রাণী বা হাতির দলের সংঘাত। যেমনটা এর মধ্যে দেখা গিয়েছে জলদাপাড়ায় অভয়ারণ্যে, সেখানে মুহূর্তের মধ্যে এআই ক্যামেরায় ধরা পড়ে হাতির গতিবিধি, আর তারপর স্বয়ংক্রিয়ভাবে সেই ভিডিও ফুটেজ পৌঁছে যায় জলদাপাড়া সেন্ট্রাল কন্ট্রোল রুমে। আর তারপরেই কিন্তু সক্রিয় হয়ে ওঠে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই কিন্তু তারা যত দ্রুত সম্ভব তৎপরতার সাথে সেই হাতির দলকে মানুষের এলাকায় প্রবেশের আগেই কিন্তু ফিরিয়ে দিয়েছে জঙ্গলে।